আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের এসএসসি কেমিস্ট্রি অধ্যায় নম্বর 11 সেই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছ প্যারাফিন কি, যশোর 24 সালে আসছে। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তথা আসক্তিহীন অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকিন কাকে বলে? যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে। অ্যালকাইন কাকে বলে? যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলে। অ্যালকাইন দেখো কতবার আসছে, জাস্ট চিন্তা করো, তোমার জন্য এটা মুখস্থ করাটা কত জরুরি। অ্যালিফিন কাকে বলে? নিম্নতর সদস্য বিশিষ্ট যেসব অ্যালকিন, ইথিন, প্রোপিন ইত্যাদি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাকে অ্যালিফিন বলা হয়। অ্যালকোহল কাকে বলে? রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। অ্যালকোহল কাকে বলে? যে সকল জৈব যৌগে তথা অ্যালিফেটিক হাইড্রোকার্বনে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে। জৈব অ্যাসিড কি? অনেকবার আসছে এই কোশ্চেনটা। যে জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ অর্থাৎ COOH বিদ্যমান থাকে তাকে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। এটা অনেকগুলো নাম, সবগুলাই তুমি মনে রাখবা, যে কোনোটা আসতে পারে পরীক্ষায়। রেকটিফাইড স্প্রিট কাকে বলে? দেখতে পাচ্ছ কতবার আসছে। ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্প্রিট বলে। এরপরে ফরমালিন কি? ফর্মালডিহাইড HCHO এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফর্মালডিহাইড হচ্ছে এটা। তারপরে এগুলা তুমি পড়ে নেবা, যেহেতু বোর্ড কোশ্চেন না, পড়ে নিও, কোনো সমস্যা নাই। ঘনীভবন পলিমার কাকে বলে? রাজশাহী বোর্ড 21 আসছে। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। মনোমার কি? হুলস্থুর কাণ্ড, দেখো কি অবস্থা। পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোট অণুগুলো অংশগ্রহণ করে তাদের প্রত্যেকটিকে এক একটি মনোমার বলে। যেমন পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন, সেখান থেকে মানে মনোইথিলিন, সেখান থেকে হয়ে গেছে পলিইথিলিন। এর পরবর্তী প্রশ্ন, বায়োডিগ্রেডেবল পদার্থ কাকে বলে? যেসব পলিমার সূর্যের আলো এবং প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিযোজিত হতে পারে তাকে বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয়। জৈব যৌগ কাকে বলে? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং এদের থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম।